সূত্রটা দেখো, এই সূত্রটা অনুসারে আমরা সহজে করব। a কিউব প্লাস 3a স্কয়ার b তাহলে প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা এইখানে তো আমরা করেছিলাম 3x কে ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে তো আরো বড় সংখ্যাকে আমরা যদি ওটা ধরিনি, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষাতে খুব আসে কম, তারপর আমাদের জানার জন্য শিখতে হবে। দেখো 3x প্লাস y এর সাথে দেখো এটার মিল আছে, আর এইটার সাথে কি এটার মিল আছে? আছে। তাহলে a কিউব, এটাকে যদি পুরোটা a ধরে নিই, আমি মনে মনে করে নিলাম যে এটা পুরোটা হলো a, এইটা হলো তাহলে a, এইটা কি b, এটা a, এটা b, এটা তো একটা অংশ ধরে নিতে পারো, যে ধরি এডি a এডি b এভাবে ধরে নিতে পারো, কিন্তু আমরা ধরার কোনো প্রয়োজন মনে করছি না, কারণ দু লাইনই হয়ে যাবে যেহেতু সব প্লাস আছে। তাহলে দেখো আমরা সূত্রটা জানি কি, যে এই পুরো অংশটাকে যদি আমরা একসাথে করি, পুরো অংশটাকে একসাথে করলে হয় a প্লাস b হোল কিউব। দেখছো? তাহলে আমরা এই পুরো অংশটাকে একসাথে করলাম, দেখো এই অংশটা আর এই অংশটা দুটো একসাথে হয়ে যাবে। দেখো এটা প্লাস, মাঝখানে যদি সব প্লাস থাকে তাহলে মাঝখানে প্লাস, আর সব মাইনাস থাকলে মাঝখানে মাইনাস। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিলাম, ব্র্যাকেটের মধ্যে বের করলাম, y y কেটে গেল, 3 আর 3 6x, 6x এর উপর কিউব করলে 216x কিউব। দেখো এখানে মাইনাস এবং শেষের দিকে এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস থেকে আমরা বের করব, দেখো x প্লাস 2y মাইনাস, এই যে এখান থেকে ব্র্যাকেটের মধ্যে বের করলে দেখো এটি মাইনাস বসিয়েছি, আর প্রথমটা বসিয়েছি, আর এই যে 2 কিউব বলাটা বসবে শুধু খালি। কারণ এখানেও দেখো 2 কিউব বলাটাই বসছে, এই যে এটা বসছে আর এইটা বসছে, এইখানে এখানে প্লাস এলে প্লাস, আর এখানে এখানে মাইনাস এলে মাইনাস। এই যে মাইনাস ছিল বলে এখানে এখানে মাইনাস বসছে, ব্র্যাকেটের মধ্যে বের করলাম, প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। 2y x আর x কেটে গেল, 2y আর 2y 4y, 4y কিউব, 4y কিউব মানে 64। এইখানে একটা অঙ্ক একটু আলাদা আছে, আমরা এই অঙ্কটা দেখো, দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 6x ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই অঙ্কটা একটু আলাদা। আমরা এই অঙ্কের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, আমরা a কিউব প্লাস b কিউব, ওই যে আগে আমরা প্রথমে বলেছিলাম যে প্রথমে যে অঙ্কটা শুরু হয়েছিল সেখানে এই সূত্রটা ছিল a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এই অবস্থা আছে। দেখো দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, কিন্তু এটা তো এইভাবে দেয়া নাই, আমরা একটু ভাঙিয়ে নিচ্ছি, x কে ভাঙিয়ে দিচ্ছি 3 to x, আর এইটাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র বলেছি, দেখছো x প্লাস y x মাইনাস y। এখন ধরি x মাইনাস y সমান a, x প্লাস y সমান b, এটাকে ধরে নিচ্ছি a আর এটাকে ধরে নিচ্ছি b, তাহলে y আর y কেটে গেল, যোগ করলে x আর x যোগ করলে 2x, আর a প্লাস b দেখো যোগ করলে হচ্ছে। এখন প্রদত্ত রাশি আমরা দেখলাম, এটার মান ধরেছিলাম a কিউব, এটার মান ধরেছিলাম b কিউব প্লাস 3, এটাকে দেখো 2x সমান কি দাঁড়িয়েছে, এখন দেখো 2x সমান দাঁড়িয়েছে a প্লাস b বসেছি, আর এটার মান দাঁড়িয়েছে কি, এটার মান দাঁড়িয়েছে a আর এটার মান দাঁড়িয়েছে b, ab বসেছি। এবার আমরা সাজিয়ে নিচ্ছি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, দেখিস আমাদের এই অঙ্কটার মতন সাজানো হয়ে গেল। এখন আমরা a প্লাস b হোল কিউব সমান, এটাকে একসাথে করলে 8x কিউব অবস্থা দাঁড়ায়। থেকে শুরু করবে, দেখো a প্লাস b সমান 8, ab সমান 15 হলে 15 হলে, তাহলে এই ধরনের অঙ্ক যদি আমরা করি তাহলে মান নির্ণয়ের সূত্র আছে দুইটা, একটা হলে দেখো এই যে সূত্র দুইটা, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই একটা প্লাসের সূত্র, যদি দেখো সেখানে প্লাস আছে তার মানে এখানে প্লাস আছে, দেখো এই প্লাস আলাদা, এখানে প্লাস থাকলে এই প্লাস আলাদা, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে এখানে দেখো a প্লাস b প্লাস আছে, তার মানে কোন সূত্র বসবে, a কিউব প্লাস b কিউব এর এই সূত্রটা বসবে। তাহলে এই সূত্রটা আমরা করব, দেখো একবার সহজ, আগে এখানে বলি a প্লাস b সমান তুলে নিচ্ছি, a প্লাস b সমান 8, a b সমান 15, 15, তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস a মান বসিয়ে দিচ্ছি 8 কে উপর কিউব বসালে 3 15 8, এটা 8 তিনটা 8 গুণ করলে হয়েছে 512, 360 বাদ দিলে 152। আমরা 4 নম্বরে দেখো x প্লাস y সমান 2 হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব সমান 6xy সমান 8, দেখো এটির মান নির্ণয় দেখাও যে বোঝাতে উত্তর দিয়ে আছে, সেই অঙ্কটা আমাদের করতে হবে। দেখো এখানে x প্লাস y সমান 2, লেফট হ্যান্ড সাইড সমান x কিউব প্লাস y কিউব 6xy, আমরা এই দিকে তাকাবো না, এখন x কিউব প্লাস y কিউব যেহেতু আমরা আগে একটা অঙ্ক করলাম ওই সেম ওই সূত্র অনুসারে করব, দেখো ওই সূত্র অনুসারে করে দিলাম। তাহলে দেখো এখানে বুঝতে পারছো x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y প্লাস xy, আমরা এটা এই যে এটা যা ছিল তাই আমরা এখানে বসিয়ে দিয়েছি, এখানে 6xy ছিল 6xy বসিয়ে দিয়েছি। দেখো 2 কিউব 3xy বসে গেছে, x এর প্লাস y এর মান দিয়ে আছে 2, দেখছো, তাহলে 3 দোকানে 6xy কেটে গেল। এই সেম একই রকম অঙ্কর মতন করে আমরা
4 7 8 12 একই রকম নিয়মে আমরা করে ফেলবো। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুধু লিখতে পারো, প্রুফ লিখতে পারো। যদি দেখাও যে থাকে তাহলে অবশ্যই এটা শুড লিখলে ভালো হয়, তবে এর জন্য কোনো দেখো আমরা দেখো 5 নম্বরে যাই। 2x + 3y = 13, 6xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। তাহলে এই ধরনের যদি থাকে দেখো 8x³ আছে আর এখানে আছে দেখো তোমার মান আছে 2, তাহলে 2 এর উপরে a³ দিলেই 2 এর উপর কিউব দিলেই তো 8x³ হয়ে যায়, তাই না? তাহলে একই ভাবে দেখো 27y³ মানে 3 এর উপর কিউব দিলেই তো 27 হয়ে যাবে। তাহলে এইটাকে আগে প্রথমে ভাঙিয়ে নিতে হবে, ব্র্যাকেটের ভিতর ফেললেই কি হয়ে যাবে দেখো, দেখছো? তাহলে এখানে বলি আগে আমরা মান দুটো বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পরে দেখো 8x³ ভেঙে নিছি দেখো। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে এই যে এখানে প্লাস দেখলে আমরা তোমরা বুঝতে পারবে যে ব্র্যাকেটের ভিতরে প্লাস হবে বা ব্র্যাকেটের বাইরে মাইনাস হবে। 13y³ এখানে দেখো 3 দুগুণে 6 3 6 18xy আর এর মান 13 বসে গেছে। এইটা 3টা 13 গুণ করলে এইটা হয়েছে, আর 234 হলো এই মানটা, আর xy এর মান হলে 6 গুণ করলে এটা 793 দাঁড়ালো। এবার আমরা 6 নম্বরটা দেখি। p - q = 5 pq = 3 হলে এই যে মাইনাস এর সূত্র, মাইনাস সূত্র মানে তো জানতেই পারছো যে এই সূত্রটা হবে। এই সূত্রটা একটা এই যে মাইনাস এর সূত্রটা আছে, এই যে মাঝখানে প্লাস, মানগুলো সব বসিয়ে দিয়েছে 170 হয়ে গেছে, দেখছো? ধন্যবাদ সবাইকে।